বংশগতিবিদ্যার এই পার্টে, এটা পার্ট 4, এখানে আমরা এপিস্টেসিস সম্পর্কে পড়ব। আশা করি তোমরা আগের পার্টগুলো সবগুলো দেখেছো এবং কোনো ডাউট যদি থেকে থাকে বা কনফিউশন থেকে থাকে সেটা অবশ্যই ক্লিয়ার করে নেবে। বারবার বলছি, নাহলে পরের বিষয়গুলো বুঝতে অসুবিধা হবে। তো এই পার্টে এপিস্টেসিস সম্পর্কে জানব। এপিস্টেসিস কি? যদি কোনো একটি জিন অপর একটি জিনের ক্রিয়ায় যদি বাধা প্রদান করে, অ্যালিল নয় এমন জিন। আমরা কি দেখেছিলাম মটর গাছের ক্ষেত্রে ক্যাপিটাল টি আর স্মল টি এরা কি ছিল? পরস্পরের অ্যালিল ছিল, অর্থাৎ একই জিনের দুটি রূপ পরস্পরের এরা ছিল অ্যালিল। একই জিনের দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য, তাকে বলে অ্যালিল। তার এরা ছিল পরস্পরের অ্যালিল। এবার ধরো টি একটা বৈশিষ্ট্য আর ওয়াই অপর একটি বৈশিষ্ট্য, অর্থাৎ টি হলো লম্বার জন্য দায়ী আর এটি হয়তো হলুদ রঙের ফল করার জন্য দায়ী। এবার এর ব্যাপারে কোনো নাক গলানোর দরকার ছিল না, কিন্তু ধরো কোনোভাবে এই লম্বা হওয়ার জন্য যে জিনটা রয়েছে তা হলুদের উপর কোনোভাবে প্রভাব বিস্তার করে। তাই এরা কি পরস্পরের অ্যালিল নয়। পরস্পরের অ্যালিল না হওয়া সত্ত্বেও এরা যদি পরস্পরের এফেক্টটাকে, অর্থাৎ প্রকাশ পেতে যদি বাধা প্রদান করে, অর্থাৎ পরস্পর অ্যালিল নয় এমন জিনকে যদি ওরা প্রকাশ পেতে বাধা দেয়, তাহলে সেই যে ক্রিয়াটা হবে জিনের অন্তঃক্রিয়া, তাকে বলবো এপিস্টেসিস। তাহলে পরস্পর অ্যালিল নয় তাদের অ্যালিল নয় এমন জিনের প্রকাশে বাধা প্রদান করলে সেই রকমের আন্তঃক্রিয়াকে বলছে এপিস্টেসিস। অর্থাৎ একটি জিন কোনোভাবে অন্যকে প্রকাশ হতে দিচ্ছে বা দিচ্ছে না, সম্পূর্ণই মানে মোট কথা নাক গলানো, একে অন্যের কাজে নাক গলায় যদি, তখন তাকে বলে এপিস্টেসিস। এমন হয় একজনের ক্রিয়া আরেকজনকে মাস্ক করে দিচ্ছে, অর্থাৎ একটি উপস্থিত থাকলে অন্যকে প্রকাশ পেতে দিচ্ছে না, সেটাও একটা এপিস্টেসিস। এবার এপিস্টেসিসকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়। একটা প্রচ্ছন্ন জিনের জন্য এপিস্টেসিস, আরেকটা হয় প্রকট জিনের জন্য এপিস্টেসিস। তাহলে এপিস্টেসিসকে দুটো ভাগে ভাগ করছি। এপিস্টেসিস একে ভাগ করলাম দুটো ভাগে, একটা হয় প্রকট এপিস্টেসিস আর একটা হয় প্রচ্ছন্ন এপিস্টেসিস। এবার প্রকট এপিস্টেসিস একেও দুভাগে ভাগ করা যায়, প্রচ্ছন্ন এপিস্টেসিস একেও দুভাগে ভাগ করা যায়। প্রকট এপিস্টেসিস তাকে দুটো ভাগে যে ভাগ করা যায়, একটা হলো সরল প্রকট এপিস্টেসিস আর একটা হয় দ্বৈত প্রকট এপিস্টেসিস। তেমনি প্রচ্ছন্ন যেটা, তাকেও দুভাগে ভাগ করছি, একটা হলো সরল প্রচ্ছন্ন এপিস্টেসিস আরটি হলো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এবার দুটি সম্পর্কেই আমরা চেকার বোর্ড তৈরি করব, কিরকম এফেক্ট হয়, অর্থাৎ কিভাবে বাধা প্রদান করছে সেটাও দেখব। ঠিক আছে, তো এবার এখানে দুটো টার্ম আমাদের মনে রাখতে হবে। এপিস্টেসিসে যে জিনটি অন্য জিনকে বাধা প্রদান করছে তাকে বলছে এপিস্ট্যাটিক জিন। তাহলে যে নাক গলাচ্ছে, মোট কথা যে নাক গলাবে সে হলো এপিস্ট্যাটিক জিন। এপিস্ট্যাটিক জিন আরটি হলো হাইপোস্ট্যাটিক জিন। তাহলে যে বাধা প্রদান করছে, তাহলে লিখবো যে জিন বাধা প্রদান করে সেটি হলো এপিস্ট্যাটিক জিন, আর যে বাধা প্রাপ্ত হয়, যে জিন বাধা প্রাপ্ত হয় তাকে বলছে হাইপোস্ট্যাটিক জিন। এবার এপিস্ট্যাটিক জিনের এপিস্টেসিসের উদাহরণগুলো দেখি। তো ফার্স্ট যেটা উদাহরণ, প্রথমে প্রচ্ছন্ন দিয়ে স্টার্ট করছি। প্রচ্ছন্ন এপিস্টেসিস, প্রচ্ছন্ন এপিস্টেসিস। প্রচ্ছন্ন এপিস্টেসিসের মধ্যে প্রচ্ছন্ন এপিস্টেসিস কাকে বলবো? যখন কোনো প্রচ্ছন্ন জিন অপর কোনো জিনকে প্রকাশ পেতে বাধা দেয়। একটি প্রচ্ছন্ন জিন যখন অপর কোনো প্রকট জিনকে মূলত প্রকাশ পেতে যদি বাধা দেয়, তাহলে একটি প্রচ্ছন্ন জিন উপস্থিত থাকলে যদি অন্য কোনো প্রকট জিনও না উপস্থিত থাকতে পারে, তখন তাকে বলছে
প্রচ্ছন্ন এপিস্টেসিস। এবার প্রচ্ছন্ন এপিস্টেসিস দু রকমের, আগেই বলেছি, একটা সরল প্রচ্ছন্ন, একটি দ্বৈত প্রচ্ছন্ন। সরল প্রচ্ছন্ন এপিস্টেসিসটা আগে দেখি। তাহলে এখানে একবারে সরল প্রচ্ছন্ন এপিস্টেসিসটা লিখি। সরল প্রচ্ছন্ন যখন এপিস্টেসিস, এক্ষেত্রে একটি মাত্র প্রচ্ছন্ন জিন সেটি অন্য একটি জিনকে, প্রকট অ্যালিলকে প্রকাশ পেতে বাধা দিচ্ছে। কিরকম? ইঁদুরের কালারের ক্ষেত্রে দেখা যায় এ জিন উপস্থিত থাকলে এর কালার হয় আগৌটি বা ধূসর রং। ইঁদুরের রঙের ক্ষেত্রে তাহলে সরল প্রচ্ছন্ন এপিস্টেসিস কার ক্ষেত্রে দেখছি? ইঁদুরের রং। ইঁদুরের রঙের ক্ষেত্রে দেখা যায় এই যে অ্যালিলটা রয়েছে সেটা আগৌটি বা ধূসর রঙের জন্য দায়ী। আর আরেকটা জিন রয়েছে সি, যা রং সৃষ্টি করতে পারে, এটা অন্য বর্ণ সৃষ্টি করার জন্য দায়ী। তাহলে এ আর সি এই দুই ধরনের জিন পাওয়া যায়। যে সকল ইঁদুরের মধ্যে দেখা যায় দুটি উপস্থিত রয়েছে তাদের ক্ষেত্রে কালারটা আগৌটি দেখায়। অর্থাৎ এর ক্ষেত্রে তিন ধরনের কালার পাই, একটা আগৌটি বা ধূসর, আরেকটি পাই সাদা, আরেকটি পাই কালো। যারা আগৌটি তাদের ক্ষেত্রে যে জিন সিকোয়েন্স সেটা দেখা যায় ক্যাপিটাল এ, আর হাউএভার এখানে কি থাকছে, অর্থাৎ আরেকটি ক্যাপিটাল এও থাকতে পারে, আরেকটি স্মল এও থাকতে পারে, আর থাকতে হবে একটি ক্যাপিটাল সি, অর্থাৎ দুটি অ্যালিলই প্রকট হিসেবে থাকতে হবে, তবে সেই রংটি আগৌটি পাওয়া যাবে। তাহলে আগৌটির কালার হলো এটা। অর্থাৎ এখানে আমি এ সি ক্যাপিটাল এ এরকমও লিখতে পারি, অথবা ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল সি স্মল সি লিখতে পারি। অর্থাৎ একটা তো ক্যাপিটাল থাকছে তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে ক্যাপিটাল এ ক্যাপিটাল সি স্মল সি লিখতে পারি। স্মল সিকে একটু অন্যরকম দিয়ে দিলাম। এবার ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল সি এরকমও থাকতে পারে। তো এই কটা যদি থাকে সিকোয়েন্স তাহলে সেটা হচ্ছে, এই কটা যদি সিকোয়েন্স থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের আগৌটি কালার। এবার যেটা সাদা বর্ণ, আর রয়েছে কালো বর্ণ। সাদা বর্ণের জন্য দেখা যায়, আগে কালোটা লিখে নিই। কালো বর্ণের ক্ষেত্রে ক্যাপিটাল এ এটা থাকবে না, অর্থাৎ এ মানে আমাকে সাদা, মানে এটা একটু মনে রাখার একটা ট্রিক বলে দিচ্ছি। সি মানে কালো, মানে সি যেহেতু উচ্চারণটা ক হয় তো কালো দিয়ে মনে রাখবে। এক্ষেত্রে সি জিনটাকে ডমিনেন্ট থাকতে হচ্ছে, আর এ জিনটাকে সবসময় রিসেসিভ, অর্থাৎ এ এই হিসেবে থাকবে আর একটা ক্যাপিটাল সি থাকবে। অর্থাৎ সিকোয়েন্স কিভাবে হতে পারে? দুটো ক্যাপিটাল সি থাকতে পারে, অথবা এ একটা ক্যাপিটাল সি আর একটা স্মল সি এরকম থাকতে পারে। তাই এইরকম জিন সিকোয়েন্স থাকলে তখন হয়ে যাবে সেটি কালো বর্ণের। আর সাদা হলে কি হবে? ক্যাপিটাল এ কে থাকতে হচ্ছে, অথচ এ দেখো এগোটি বর্ণের জন্য দায়ী ছিল। ক্যাপিটাল এ কে থাকতে হবে, আর কি হবে? আর কিছু থাকতে হবে না, এখানে স্মল সি থাকতে হবে। আবার এটা যেহেতু এপিস্টেসিস পড়ছি, এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, যদি দুটোই রিসেসিভ হয়ে যায়, এও রিসেসিভ সিও রিসেসিভ, তখন দেখা যায় সেটিও সাদা বর্ণ দিয়ে দেয়, অর্থাৎ কোনো বর্ণই থাকে না। অর্থাৎ এক্ষেত্রে এ জিনটা আমি আগের থেকে কি বলে দিয়েছি, এই জিনটা আগৌটি বর্ণের জন্য দায়ী, অথচ সে রং নিয়ে নিচ্ছে সাদা। যদি সি না থাকে তাহলে আগৌটি বর্ণ ও প্রকাশ পেতে পারে না, অর্থাৎ মনের দুঃখ, ওই বন্ধু নেই তো আমিও নেই, এমন টাইপের ব্যাপার। এক্ষেত্রে কি হচ্ছে? তাহলে সি জিনটি প্রচ্ছন্ন অবস্থায় থেকে একে কি করে দিচ্ছে? মাস্ক করে দিচ্ছে বা ঢেকে দিচ্ছে। অথচ সি যদি একসঙ্গে বড় অবস্থায় থাকে, দেখো আগৌটি বর্ণ দেখাচ্ছে, তাহলে এ জিনটা সি বর্ণের উপর নির্ভরশীল। এখানে স্মল সি জিনটা হলো এপিস্ট্যাটিক জিন, আর এ জিনটা এটা হলো হাইপোস্ট্যাটিক জিন, অথচ এ নিজেই আগৌটি বর্ণের জন্য দায়ী ছিল। এবার এর কিভাবে ক্রস করা হয় সেটা একটু দেখি। ধরো ক্যাপিটাল এ ক্যাপিটাল সি এর বর্ণ অবশ্যই কি হবে? আগৌটি বা ধূসর। এই আগৌটি বর্ণের সঙ্গে যদি ক্রস করাই সাদা বর্ণের একটি ইঁদুর নিলাম, দুটোই রিসেসিভ বা কি নিলাম? প্রচ্ছন্ন অবস্থায় নিলাম, তাহলে এর বর্ণ হলো সাদা। তো এর সঙ্গে ক্রস করালে ফার্স্ট জেনারেশনে কি হবে? ক্যাপিটাল এ, তাহলে এটা ছিল পি,
আর এখান থেকে গ্যামেট হবে এ ক্যাপিটাল সি, এখান থেকে গ্যামেট হবে স্মল এ স্মল সি। এর থেকে ক্রস হয়ে কি পাবো? ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল সি স্মল সি। ঠিক আছে, এবার এর থেকে কি কি গ্যামেট পাবো? এটা হলো F1 জেনারেশন, এটি হলো F1 জেনারেশন। F1 জেনারেশনের থেকে গ্যামেটগুলো পাবো যেটা, সেটা হলো ক্যাপিটাল এ ক্যাপিটাল সি, ক্যাপিটাল এ স্মল সি, এবার স্মল এ ক্যাপিটাল সি আর স্মল এ স্মল সি। এবার এগুলোকে চেকার বোর্ডে সাজাই, তাহলে F2 এর চেকার বোর্ড। এই চেকার বোর্ডে কি দেখি? প্রথমেই আগে গ্যামেটগুলোকে সাজিয়ে নিই। ক্যাপিটাল এ ক্যাপিটাল সি, ক্যাপিটাল এ স্মল সি, স্মল এ ক্যাপিটাল সি, স্মল এ স্মল সি, ক্যাপিটাল এ সি, ক্যাপিটাল এ স্মল সি, স্মল এ ক্যাপিটাল সি, স্মল এ স্মল সি। আমি সবাইকে বলবো তোমরাও খাতা নিয়ে বসো, একসঙ্গে চেকার বোর্ডটা করো। আমি এখানে চেকার বোর্ডটা করছি, তোমরাও চেকার বোর্ডটা শুরু করো। নিজেরা যত করবে তত সুবিধে হবে, নিজেরাই বুঝতে পারবে কোনটার জন্য কি কালার হচ্ছে। তাহলে এখানে প্রথমটা হবে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল সি ক্যাপিটাল সি, তারপরে হবে যাতে অতিরিক্ত লম্বা না হয়ে যায় তাই আমি মোটামুটি একটা করে নিলাম। আশা করি তোমরাও সঙ্গে সঙ্গে করছো। ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল সি স্মল সি, তারপর স্মল এ ক্যাপিটাল সি স্মল সি, তারপর স্মল এ। এই সি এর দিকে লক্ষ্য রাখবে, আমাদের ক্যাপিটাল এবং স্মল সি খুব গুলিয়ে যায়, তাই আমি স্মল সিটাকে একটু অন্যরকম করে বাড়িয়ে রাখার চেষ্টা করেছি। এবার চলো কালারগুলো দেখি। আমি কি বলেছিলাম, অগেউটি কালার তখনই প্রকাশ পাবে যখন একটা এ এর সঙ্গে এ নিজেই আগেউটি কালার দিতে পারে, কিন্তু সে একা একা প্রকাশ পেতে পারে না, তার জন্য একটি ক্যাপিটাল সি কে দরকার হয়। কিন্তু সি যদি কখনো প্রচ্ছন্ন থাকে তাহলে সে ক্যাপিটাল এ কে প্রকাশ হতে দেবে না। তাহলে যেখানেই একটা করে ক্যাপিটাল এ একটা করে ক্যাপিটাল সি পাবো সেখানেই সেটা আগেউটি কালার হয়ে যাবে, সেটাকে অ দিয়ে লিখে রাখলাম। তারপর এটাতেও কি দেখবে, একটা ক্যাপিটাল পাচ্ছি, তাহলে এটাও হয়ে যাবে আগেউটি কালার। এখানেও তাই আগেউটি কালার হয়ে যাবে, এখানেও আগেউটি হবে, এখানেও আগেউটি হবে। এটাতে নেই, এটাতে কালার কি হবে? ক্যাপিটাল এ স্মল সি। একটা ক্যাপিটাল এ থাকা আর না থাকা, যদি স্মল সি থাকে তাহলে কি হয়ে যাবে? স্মল সি কি করছে? এ কে প্রকাশ হতে দেবে না, এটা এপিস্ট্যাটিক করে দেবে, সরি একে হাইপোস্ট্যাটিক করে দেবে, আর সি হয়ে যাবে এপিস্ট্যাটিক চিহ্ন। যেহেতু স্মল সি রয়েছে তাহলে কি হবে? দুটোই যদি স্মল সি হয় এটা অবশ্যই হবে সাদা। এখানে কি রয়েছে? আবার আগেউটি। এখানে কি রয়েছে দেখো, আবার একটা ক্যাপিটাল এ রয়েছে কিন্তু এরা প্রচ্ছন্ন। সি যদি প্রচ্ছন্ন থাকে অবশ্যই কি হবে? সেটি সাদা হয়ে যাবে। এখানে এটা পেয়েছি আগেউটি, এটা আগেউটি। এখানে দেখো এবার স্মল এ ক্যাপিটাল সি। যদি ক্যাপিটাল সি উপস্থিত থাকে, সাদা যদি মানে ক্যাপিটাল এ যদি না থাকে তাহলে কি হয়ে যায়? কালো হয়ে যায়। একটি মাত্র ক্যাপিটাল সি যদি পাই তাহলেই তখন সে কালো রং দেখাবে, তাহলে এটা হয়ে যাবে কালো। এখানেও দেখো তাই স্মল এ আর একটা ক্যাপিটাল সি একটা স্মল সি, একটা ক্যাপিটাল সি পাওয়া মানেই সেটি কালো, কা দিয়ে লিখলাম। তারপরে এটাকে পাবে আগেউটি, এটাকে আবার একটা ক্যাপিটালে, কিন্তু এরা প্রচ্ছন্ন মানেই এপিস্টাসিস করছে, তাহলে এটা হয়ে যাবে সাদা। এটা একটা ক্যাপিটাল সি কালো, আর এটা হয়ে যাবে সাদা। এবার রেশিওটা দেখি, রেশিওটা কিরকম দাঁড়ায়। আগেউটি কটা আছে? আগেউটি কটা আছে গুনে নি, 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে আগেউটি লিখে রাখি 9টা। তারপর সাদা কটা আছে গুনো সবাই, 1টা 2টা 3 4, সাদা রয়েছে 4টি। কিন্তু আগে কালোটা লিখলে ভালো হয়, তাহলে তোমাদের আমি অনুপাতটা ভালো করে দেখাতে পারবো। আগেউটির পরে কালো হলো 1টা 2টো 3টে, তাহলে 3
তাহলে অনুপাতটা কত হলো 9:3:4। এক্ষেত্রে ফেনোটাইপিক রেশিওটা হয়ে যায় 9:3:4। অথচ আমরা কীরকম নিয়েছিলাম, 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছিলাম। 2 জোড়া বৈশিষ্ট্য মানে দ্বিসংকর জননের পরীক্ষা, অনুপাত হওয়া উচিত ছিল 9:3:3:1, কিন্তু হচ্ছে কত 9:3:4। তাহলে এটা কার বৈশিষ্ট্য? সরল প্রচ্ছন্ন এপিস্টেসিস। দেখবো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস কোনটা? দ্বৈত মানে কি? দুই, যখন দুটি ভিন্ন প্রচ্ছন্নধর্মী অ্যালিল একে অপরের ওপর প্রভাব বিস্তার করবে। ওখানে দেখেছিলাম কি সরল প্রচ্ছন্নতে একটি প্রচ্ছন্নধর্মী অ্যালিল অন্যের ওপর প্রভাব বিস্তার করছে, আর এরা কি দুজনেই দুজনের ব্যাপারে নাক গলাচ্ছে। দুটো প্রচ্ছন্ন জিন দুজনেই যদি দুজনের ব্যাপারে নাক গলায় তখন সেটা হবে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। কিরকম হয় একটা উদাহরণ নিচ্ছি মানুষের ক্ষেত্রে, সেটা হলো ডিফ মিউটিজম। ডিফ মানে কি? ডিফ অ্যান্ড ডাম বলে। ডিফ মানে কি? কানে কালা। তাহলে ডিফ মিউটিজম যাদের হয় সেটা কি? সেটা হলো যারা বোবা হয় তারা সাধারণত কালা হয়। তো এর কারণটা কি? দেখা যায় বোবা ও কালার জিনটা পরস্পর এপিস্ট্যাটিক জিন, অর্থাৎ একটি আরেকটির ওপর প্রভাব বিস্তার করে। তাই জন্য যারা বোবা হয় তারা কালাও হয়। একটি যদি না থাকে অন্যটিও থাকবো না, বলতে পারো বেস্ট ফ্রেন্ড টাইপের জিন। তো এক্ষেত্রে দেখি কিভাবে হয়। বোবা স্বাভাবিক অবস্থার জন্য আমাদের যে জিন দুটি লাগে সেটা হলো এ এবং বি জিন। তাহলে কার যদি এ আর একটি ক্যাপিটাল বি থাকে সে হবে স্বাভাবিক। তাহলে একটি এ একটি ক্যাপিটাল বি, তো ধরে নিলাম এখানেও ক্যাপিটাল রয়েছে বি রয়েছে, বা এরকমের বদলে যদি ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি হয়, অথবা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, অথবা ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, এরা যারা তারা হলো স্বাভাবিক। এবার যারা বোবা ও কালা তাদের বৈশিষ্ট্য কিরকম হবে? একটি যদি থাকে, একটা এ থাকলো, এখানে হবে যা খুশি, একটা এ মানে একটি বি বি, অথবা স্মল এ ক্যাপিটাল বি, অথবা একটা এ বি, অর্থাৎ একটি নির্দিষ্ট কাউকে সবসময় প্রচ্ছন্ন হতেই হবে, মানে এক জোড়াকে সবসময় প্রচ্ছন্ন হতে হবে। অথবা এরকম যদি থাকতো স্মল এ স্মল বি একটি ক্যাপিটাল বি, এরকম রয়েছে, এরাও কিন্তু বোবা ও কালা হবে। ঠিক আছে, তো এদের ক্ষেত্রে চেকার বোর্ড কিরকম হবে দেখি। একজন স্বাভাবিক পুরুষ নিলাম, সরি ক্যাপিটাল বি, আর তাহলে এটা নিলাম পুরুষ এবং স্বাভাবিক, তিনি বোবা কালা নন। তার সঙ্গে যদি ক্রস করি একজন বোবা কালা নারী, সেই নারীর জিন হবে স্মল এ স্মল বি। আমরা সবসময় কি নিই? রিসেসিভ জিনিসটাকে নিই, তাহলে আমাদের হিসেবে সুবিধা হয়, সেই জন্য আমরা সবসময় রিসেসিভ জিনিসটাকেই মানে ক্রস করার জন্য ব্যবহার করি। তাহলে এটা হলো পি জনু। পি জনুর ক্ষেত্রে এরকম একটা জিনিস পাবো। তারপর এখান থেকে আমি গ্যামেট কি পাচ্ছি? প্রথম গ্যামেট পাচ্ছি ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি, আর এখান থেকে কি পাবো? স্মল এ স্মল বি ফার্স্ট জেনারেশনে। তাহলে F1 এ কি পাবো? ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। এবার এখান থেকে চারটে কি পাবো? গ্যামেট পাবো। গ্যামেটগুলো কি হবে? ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল এ স্মল বি স্মল এ ক্যাপিটাল বি আর স্মল এ স্মল বি। এবার F2 এর চেকার বোর্ড। তো জিনগুলো আগে লিখে নিচ্ছি। সরি গ্যামেটগুলো লিখে নিচ্ছি। তো
এটাও তোমরা খাতায় অবশ্যই করো আমার সঙ্গে সঙ্গে। হলো, তো এখানে ক্যাপিটাল এ হবে আর ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, তারপর এর সঙ্গে এটা ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, সরি ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল বি, তারপর এটার সঙ্গে ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি। তো আমি মোটামুটি একটা করে নিয়েছি এখানে, আশা করি তোমাদেরও হয়েছে, যাতে ভিডিওটা লম্বা না হয়ে যায়। ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল স্মল বি, স্মল বি, তারপর এটার সঙ্গে এটা স্মল এ, স্মল বি, ক্যাপিটাল বি, স্মল বি, তারপর এটার সঙ্গে এটা হলো। এবার এদের তাহলে কার ক্ষেত্রে কি ধরনের বৈশিষ্ট্য আসবে সেটা দেখি। তার জানার জন্য প্রথমে আমাদের জানতে হবে কন্ডিশনটা কি ছিল। একটা ক্যাপিটাল এ, একটা ক্যাপিটাল বি থাকলেই সে স্বাভাবিক হবে, তারপর সে আরেকটা ক্যাপিটাল এ থাকতেও পারে, নাও থাকতে পারে। আর যদি একটি যে কোনো রিসেসিভ হয়ে যায় বা প্রচ্ছন্ন হয়ে যায়, তাহলে সে কি করবে, অন্যজনকেও প্রকাশ পেতে দেবে না, অর্থাৎ বোবা কালা হবে। তাহলে এখানে একটা ক্যাপিটাল এ, একটা ক্যাপিটাল বি পাচ্ছি, তাহলে এটা হলো স্বাভাবিক, লিখে রাখলাম। তো এর ক্ষেত্রে এটাও স্বাভাবিক, এর ক্ষেত্রে স্বাভাবিক, স্বাভাবিক, এখানেও স্বাভাবিক পাচ্ছি। দেখবে সবগুলো একটা ক্যাপিটাল এ, একটা ক্যাপিটাল বি সবাই আছে। কিন্তু এর ক্ষেত্রে দেখো একটা ক্যাপিটাল এ পাচ্ছি, কিন্তু বি দুটোই রিসেসিভ, অর্থাৎ একটি পুরো অ্যালিলই কি হয়ে যাচ্ছে, প্রচ্ছন্ন হয়ে যাচ্ছে। একজন যদি প্রচ্ছন্ন হয়, ও তো অন্য কেউ প্রকাশ হতে দেবে না, তাহলে ইনি হবে বোবা ও কালা। তাহলে বয় ও কাল লিখে দিলাম, বোবা। এর ক্ষেত্রে কি হচ্ছে, এ আবার স্বাভাবিক, একটি এ বড়, একটি বি বড়, অর্থাৎ ডমিনেন্ট। এই ক্ষেত্রে দেখো একজন পুরো রিসেসিভ, তাকে অন্যকে দেখে আর লাভ নেই, তাহলে ইনি হবে বোবা ও কালা। এর ক্ষেত্রে ইনি স্বাভাবিক, স্বাভাবিক। এই দেখো এ রিসেসিভ হয়ে গেছে, এ রিসেসিভ হয়ে গেলে বি যদি প্রকট থাকেও তাহলেও কোনো লাভ হবে না, তাহলে এটা হবে বোবা। এক্ষেত্রে এটাও রিসেসিভ, তাহলে হবে বোবা। এটা স্বাভাবিক, বোবা, ইনিও বোবা, এটা অবশ্যই বোবা। তো আমরা যে অনুপাতটা পাচ্ছি তার জন্য তাহলে স্বাভাবিক আগে লিখে নিই, স্বাভাবিক অনুপাত যদি বোবা কালা করি কতগুলো হবে, স্বাভাবিক গুণে নিই, 1 2 3 4 5 6 7 8 9, 9টা হলো স্বাভাবিক। আর বোবা কালা কজন, 1 2 3 4 5 6 7, তাহলে 7টা হলো বোবা ও কালা। তাহলে আমরা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের জন্য অনুপাত কি হয়, 9:7 হয়। অথচ অনুপাত কি হওয়া উচিত ছিল, ফেনোটাইপিক রেশিও 9:3:3:1 হওয়া উচিত ছিল, এটাও দুই সংকটজনক ছিল। কিন্তু দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, অর্থাৎ একজন আরেকজনের ব্যাপারে নাক গলাচ্ছে প্রচ্ছন্ন অবস্থায় থেকে, একে বলছি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এবার যাব প্রকট এপিস্টেসিসের ক্ষেত্রে। প্রকটের ক্ষেত্রে কি হয়, প্রচ্ছন্নের ক্ষেত্রে কি দেখলাম, যে একটি অ্যালিল অপর একটি অ্যালিলকে কিভাবে তার বাধা প্রদান করছে না, প্রচ্ছন্ন থেকে বাধা প্রদান করছে। প্রকটের ক্ষেত্রে কি হবে, তাহলে প্রকট অবস্থায় থেকে বাধা প্রদান করবে। প্রকটের ক্ষেত্রেও দুটো ভাগ হয়, একটা সরল প্রকট এপিস্টেসিস আর একটা হয় দ্বৈত প্রকট এপিস্টেসিস। প্রথমে যেটা করব সেটা হলো সরল প্রকট এপিস্টেসিস। সরল প্রকট এপিস্টেসিসে তাহলে একটি প্রকটধর্মী অ্যালিল অপর একটি প্রকটধর্মী অ্যালিলকে প্রকাশ পেতে দেবে না। তো এখানে একটা উদাহরণ নিই, স্কোয়াশ ফলের উদাহরণ। স্কোয়াশ আমরা উত্তরবঙ্গে ভালোই পাই, কিন্তু দক্ষিণবঙ্গে এই ফলটা হয় না। এর ক্ষেত্রে আমরা বাজারে গেলে 3 ধরনের কালার দেখা যায়, একটা সাদা, হলুদ এবং সবুজ, এই 3 ধরনের কালার দেখা যায়। তো এমনিতে দুটো জিন রয়েছে অ্যাকচুয়ালি, ডব্লিউ যে জিনটা রয়েছে হোয়াইট অর্থাৎ সাদা রঙের জন্য দায়ী, আর ওয়াই যে জিনটা রয়েছে সেটা হয় হলুদ রঙের জন্য দায়ী। এই দুটো জিন নিয়ে আমরা 3 ধরনের কালার পাই, সাদা, হলুদ এবং সবুজ। তাহলে এদের ক্ষেত্রে জিনগত দিক থেকে অর্থাৎ জেনোটাইপ কি হয় সেটা আগে দেখি। যদি
ডব্লিউ ডমিনেন্ট অবস্থায় একটি অ্যালিলও উপস্থিত থাকে, আর যদি ওয়াই থাকে সেখানে এখানে ডমিনেন্ট হতে পারে, রিসেসিভও হতে পারে, সেগুলো দেখার দরকার নেই। এরকম যখনই সিকোয়েন্স পাবো সেটি হবে সাদা, অর্থাৎ সাদাকে থাকতে হলে দুটি কি হতে হবে, ডমিনেন্ট হতে হবে। এবার হলুদ কখন হবে, যখন সাদাটা রিসেসিভ হয়ে যাবে, ছোট হাতে ডব্লিউ দিচ্ছি। আর ওয়াইকে কি হতে হবে, যেহেতু ও হলুদ, ওয়াইকে অবশ্যই ডমিনেন্ট হতে হবে। দ্বিতীয় যে অ্যালিল সে ডমিনেন্ট হোক চাই না হোক, একটা অন্তত ডমিনেন্ট থাকতে হবে, তাহলে হয়ে যাবে হলুদ। এবার হলো সবুজ। সবুজ কখন হয়, যখন দুটোই উপস্থিত থাকে না, দুটোই যখন প্রচ্ছন্ন হয়ে যায় তখন হয়ে যায় সবুজ। এবার এর ক্ষেত্রে চেকার বোর্ড কেমন হবে দেখি। ক্যাপিটাল ডব্লিউ, ক্যাপিটাল ডব্লিউ, ক্যাপিটাল ওয়াই, এই অবশ্যই সাদা বর্ণ। এটা উদাহরণটা লিখে রাখি, এটা হলো গ্রীষ্মকালীন স্কোয়াশ ফল। এর বর্ণ, এর ক্ষেত্রে সরল প্রকট এপিস্টেসিস দেখা যায়। তো এর সঙ্গে ক্রস করানো হয় সবুজ রঙের দুটি প্রচ্ছন্ন অ্যালেলযুক্ত একটি স্কোয়াশকে, যার বর্ণ হয় সবুজ। তাহলে এখান থেকে গ্যামেট পাচ্ছি ক্যাপিটাল ডব্লিউ, পি জুনু, P1, ডব্লিউ ক্যাপিটাল ওয়াই, এখানে পাচ্ছি স্মল ওয়াই আর স্মল ডব্লিউ। এবার এখান থেকে F1 এ কি পাবো, ক্যাপিটাল ডব্লিউ, স্মল ডব্লিউ, ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই। এবার এখান থেকে এটা হলো F1 জেনারেশন। F1 এর পর এখান থেকে তৈরি হবে গ্যামেট, সবগুলো যেভাবে করেছি, ক্যাপিটাল ডব্লিউ, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ডব্লিউ, স্মল ওয়াই, স্মল ডব্লিউ, স্মল ডব্লিউ, ক্যাপিটাল ওয়াই, স্মল ডব্লিউ, স্মল ওয়াই। এবার F2 এর চেকার বোর্ড। দেখি আর কি ধরনের কালার হচ্ছে। সাদা কখন হবে, যখন একটা ক্যাপিটাল ডব্লিউ একটা ক্যাপিটাল ওয়াই হবে। তোমরা আবার চেক করে নিতে পারো, এখানে যেটা লেখা ছিল একটু ব্যাক করে চেক করে নেবে। তো এখানে এটা হবে সাদা, দেখব দ্বৈত প্রকট এপিস্টেসিস। দ্বৈত প্রকট এপিস্টেসিসের ক্ষেত্রে দুটি প্রকট জিন পরস্পরের ওপর কি করে, প্রভাব বিস্তার করে। অর্থাৎ একটি যদি প্রকট হিসেবে উপস্থিত থাকে তাহলে অপরটিরও প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। যেমন শেফার্ড পার্স বলে একটি গাছের বীজের আকৃতির নিয়ে এই দ্বৈত প্রকট এপিস্টেসিসের উদাহরণ দেওয়া হয়। এক্ষেত্রে এ ও বি দুটি জিন রয়েছে। এ জিন উপস্থিত থাকলে যা কাজ করবে, বি জিন উপস্থিত থাকলেও তাই কাজ করবে। অর্থাৎ তারা একসঙ্গে থাকাও যা কথা, একা একা থাকাও তাই কথা। শেফার্ড পার্স গাছে দুই ধরনের বীজ দেখা যায়, একটা হলো ত্রিকোণাকার বীজ। তাহলে ত্রিকোণ বীজ থাকতে হলে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি থাকতে হবে, অথচ একটা ক্যাপিটাল এ থাকলেও হবে, স্মল বি থাকলেও হবে। আবার একটা ক্যাপিটাল এ যদি না থাকে, স্মল এ রয়েছে, স্মল এ একটা ক্যাপিটাল বি থাকলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এক্ষেত্রে একটা ক্যাপিটাল বি
থাকা যা কথা, একটা ক্যাপিটাল এ থাকাও তাই কথা, আবার দুটো মিলে একসঙ্গে থাকাও একই কথা। সব ক্ষেত্রে ত্রিকোণ বীজই দেখা যাবে। আরেকটি হলো গোলাকার বীজ। গোলাকার বীজ শুধুমাত্র একটি পরিস্থিতিতেই সম্ভব, যখন সবগুলোই রিসেসিভ হবে, অর্থাৎ স্মল এ, স্মল বি, স্মল বি। এবার যদি এদের মধ্যে ক্রস করানো হয়, এর সঙ্গে ক্রস করানো হলো, এটা ধরো ত্রিকোণ, আর অপরটি হলো গোলাকার বীজ, স্মল এ, স্মল বি, এটা হলো গোল। এবার এদের মধ্যে ক্রস করা হলে কি পাবো? ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল এ, স্মল বি। তো এদের মধ্যে পেলাম এ, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল বি। ঠিক আছে, এখান থেকে গ্যামেট কি পাবো? গ্যামেট পাবো চারটে, F1 জেনারেশন, এটা হলো P1। তাহলে এখানে পাবো ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, সবগুলোর চেকার বোর্ড মোটামুটি একই, ক্যাপিটাল এ, স্মল বি, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল এ, স্মল বি। এবার চেকার বোর্ডটা করা যাক। যে এপিস্টেসিস, সেখানে আমরা অনুপাতটা কত পাবো? 15:1।